আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইনকাম এন্ড টেক আপডেট। আজকের ভিডিওতে আমরা ৩টি প্রজেক্টের আপডেট দেব। লেয়ারেজ, নোটগো এবং কি ব্লকমেস। এই ৩টি প্রজেক্ট আমরা আমাদের টেলিগ্রামে একদম শুরু থেকে আপনাদের শেয়ার করে আসছি এবং প্রত্যেকটা আপডেট দিয়ে আসছি। তো আমরা এই ৩টি প্রজেক্ট নিয়ে যে আপডেটগুলো আছে, ২টি প্রজেক্ট অলরেডি শেষের দিকে। আপনারা জানেন যে লেয়ারেজের টোকেনের আনলকিং যে ডেট আছে সেটা অলরেডি সিএমসিতে দিয়ে দিয়েছে। তো লেয়ারেজ কবে লিস্টিং হচ্ছে, কবে ক্লেম করতে পারতেছি সেই বিষয় নিয়ে ফার্স্টে কথা বলা শুরু করব। দেন পরবর্তীতে আমরা নোটগোতে চলে যাব। সেখানে কিছু বেশ কয়েকটা আপডেট আছে। কারণ তাদের টিজি অলরেডি চলে আসতেছে। তো টিজির আগে আপনি যদি কিছু কাজ না করে রাখেন, তাহলে আপনি কিন্তু ইয়ারড্রপ পাবেন না। দেন ব্লকমেশ নিয়ে আপডেট দিব। তো এট ফার্স্ট আমরা শুরু করব লেয়ারেজ নিয়ে। লেয়ারেজের অলরেডি আমরা একটা ক্লু পেয়ে গেছি যে তাদের ক্লেমিং এর ডেট কবে আসতেছে। ইতিপূর্বে কিন্তু আমি ভিডিও আকারে আপনাদের লেয়ারেজের টোকোনমি কবে তাদের এলিজিবিলিটি চেকার আসবে সেই রিগার্ডিং আপডেট আমি দিয়েছিলাম। তারাও সেই রিগার্ডিংয়ে কাজ করে যাচ্ছে। আপনি লেয়ারেজের যদি অফিসিয়াল পেজটা, যেটা সিএমসির পেজ, সেটাকে যদি সার্চ করেন আপনি, এখানে যদি চলে আসেন, তাদের টোকেন আনলকিং ডেট, ফার্স্ট ডেট যদি আমরা দেখি, সেটা হলো ৩০ মে এবং সেকেন্ড ডেট ৩১ মে। তো তারা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল আগে যে মে মাসে তাদের টিজি ইভেন্ট লঞ্চ করবে তারা, বা টিজি নিয়ে আসবে। তো আপনি যদি দেখেন এখানে 5% এর মতো টোকেন তারা ৩০ মেতে আনলক করতেছে, যেটা চেকার যেটা ইয়ার্ডপ আকারে, টিজি আকারে আমাদের ডিস্ট্রিবিউট করবে। দেন তার পরবর্তী দিন আপনি যদি এখানে দেখেন ২৪৩ মিলিয়ন, যেটা হলো ২৪.36% এর মতো টোকেন যেটা ডিস্ট্রিবিউট করবে তার পরবর্তী দিন। মানে তাদের ২ দিন টিজি হবে। হয়তো বা একদিনে সবাই ক্লেম করতে পারবে না। একদিনে ক্লেম করতে গেলে দেখা যায় যে অনেক সমস্যা হয়। তো তার জন্য হয়তো ২ ব্যাচ তারা রেখেছে। তো আমরা যদি এখানে দেখি যে তারা ৩১ এবং ৩০ মেতে তাদের টোকেন আনলক করতেছে। আনলক মিনস কমিউনিটিকে যে 30% টোকেন দেওয়ার কথা ছিল, সেটাই আরকি এলিজিবিলিটি আকারে বা চেকার আকারে আমরা ক্লেম করতে পারবো। তো এখানে আমরা একটা নোট নিয়ে নিয়েছি। তো আমরা যদি দেখি এখানে টিজি এবং লিস্টিং, সেটা হলো তাদের টিজি যেটা টোকেন জেনারেশন ইভেন্ট, সেটা আসতেছে ৩০-৩১ মেতে। মানে মে মাসের একদম লাস্টের দিকে। যেখানে আপনার টোকেন হিসেবে থাকতেছে ৩০% এর মতো টোকেন, যেটা ফুললি আনলক থাকবে। সেটা কিন্তু আগেই তারা বলছে যে কমিউনিটিকে যে টোকেনটা তারা দিবে সেটা ফুললি আনলক থাকবে। তো এটাতে কিন্তু লক পিরিয়ড নাই। তো এইখানে আপনার টোকেন যেটা আপনার কয়েন মার্কেট ক্যাপের মধ্যে দেখলাম, সেটা তো আমরা দেখতেই পারলাম। আরেকটা বিষয় আপনাদের কনফার্ম করা দরকার, এটা একদম নিশ্চিতভাবে বলা যাবে না যে চেকারটা তারা ৩০-৩১ তারিখে অন করবে। কিন্তু আমরা কিছু ক্লু থেকে বুঝতে পারতেছি যে চেকারটা খুব সম্ভবত ৩০-৩১ তারিখে তারা অন করবে। তো সেটা আসলেও দেখার বিষয়। ৩০-৩১ তারিখ যখন আসবে, ৩০ তারিখেই আমরা বুঝতে পারবো। যদি চেকার অন করে, তাহলে আমরা ওইখান থেকে যে এজেন্ট টোকেনটা আছে সেটা আমরা ক্লেম করতে পারবো। তো যাই হোক, এখানে তাদের টোটাল যে টোকেন আছে সেটার সাপ্লাই থাকবে আপনার 1 বিলিয়নের মতো, এবং টিজি এবং লিস্টিং এ তাদের টোকেন থাকবে ২৯৪ মিলিয়নের মতো টোকেন লিস্টিং টাইম থাকবে। এখন আপনার মাথায় ঘুরপাক খেতে পারে যে কবে লিস্টিং হতে পারে। তো লিস্টিংটা হওয়ার পসিবিলিটি আছে জুন মাসে। জুন মাসের যেকোনো তারিখ তারা লিস্টিং করতে পারে। টিজিটা তাদের মে মাসে হয়ে যাবে, এবং জুন মাসের যেকোনো ফার্স্ট উইকে হতে পারে। ফার্স্ট উইকে তাদের হয়তোবা টোকেনটা লিস্টিং হয়ে যাবে। লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট যখন দিবে তখন আমরা বুঝতে পারবো। তো লিয়ারেজের মোটামুটি আপডেট এতটুকুই ছিল। আপনি জাস্ট এখন ওয়েট করতে হবে ৩০ তারিখ পর্যন্ত। দেন যখন চেকার অন হবে তখন আপনি চেকিং করে আপনি কত টোকেন পেয়েছেন সেটা ক্লেম করতে পারবেন, এবং লিস্টিং যখন হবে তখন আপনি এটা সেল করে দিতে পারবেন, এবং আপনি ডেটার ক্রস চেক এইখান থেকে সিএমসি থেকে করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আসেন সেকেন্ড আপডেটে আমরা চলে আসি, সেটা হলো নোটগো। এই আপডেটগুলো আপনি প্রত্যেকটাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনি যদি একত্রে আপডেটগুলো পেতে চান, তাহলে টেলিগ্রাম চ্যানেলে যাবেন। গিয়ে আপনি ওইখান থেকে সার্চ লিস্টে গিয়ে আপনি যে কোনো প্রজেক্টের নাম লিখে সার্চ করলে সবগুলো আপনার আপডেটগুলো চলে আসবে। ওই নামে যত আপডেট আছে সব চলে আসবে। এক, এক করে আপনি দেখে নিতে পারবেন। তো ওইখান থেকে আপনি একযোগে সব আপডেট পেয়ে যাবেন। তো নোটগোতে কি আপডেট আছে? নোটগোর আপডেট যদি আমরা দেখতে চাই, এখানে যে আপডেটটা আছে, আপনি এখান থেকে রিওয়ার্ড সেকশনে ক্লিক করলে এখানে আপনার যে ওয়ালেট আছে, ওয়ালেটটা ভেরিফাই করতে হবে। এখানে আপনার ফার্স্ট ভেরিফিকেশন হলো আপনার মেইল ভেরিফিকেশন, সেটা করবেন। আপনি এখানে মেইলে জাস্ট একটা ক্লিক করবেন। আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন, সেই মেইলে একটা কনফার্মেশন কোড লিঙ্ক পাঠাবে, সেটা দিয়ে জাস্ট আপনি সেম ব্রাউজারে এটাকে ওপেন করলে দেন এটা ভেরিফাই হয়ে যাবে। দেন আপনার ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে। আপনার একটা সোলোনা ওয়ালেট, ফ্যান্টম বা আদার যে ওয়ালেটগুলো আছে ওগুলো যে কোনো একটা ওয়ালেট এখানে কানেক্ট করবেন। দেন পরবর্তীতে আমাদের এখানে ওয়ালেটটা ভেরিফাই করতে হবে। ওয়ালেট ভেরিফাই করার জন্য এখানে ২টি টাইপ আছে। একটা হলো স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন, যেখানে আপনার 0.00
5 সোলের মতো আপনার কস্টিং হবে। আরেকটা ভেরিফিকেশন সেটা হলো লাকি বক্স ভেরিফিকেশন। যেখানে আপনি একটা লাকি বক্স পাবেন, যেটার মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। যেটা হলো 0.05 সোল আপনি এখানে কস্টিং হবে। তো আপনি যেটা চান সেটা ভেরিফাই করতে পারেন। তবে আমার রিকমেন্ড থাকবে লাকি বক্সে যাওয়ার দরকার নাই। আপনি স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন যেটা আছে সেটা কমপ্লিট করার মাধ্যমে আপনি আপনার ইয়ারড্রপটা গ্র্যাব করতে থাকেন। তো এখানে আরেকটা আপডেট যেটা আসছে, তাদের টোকেনের ট্রিগার থাকবে সেটা হলো গো। টোকেন উইল আপনার 100% এখানে আনলকটেড থাকবে, কোনো বেস্টিং থাকবে না। যা টোকেন পাবেন সব আনলকটেড থাকবে। তো আমরা যদি তাদের টুইটারে চলে যাই তাহলে আমরা এখানে কিছু বেশ কয়েকটা আপডেট পাবো। যেমন তাদের 95% এর মতো স্ন্যাপশট অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। তো আপনি যদি এখনও ওয়ালেট ভেরিফাই না করে থাকেন তাহলে অবশ্যই ভেরিফাইটা করে নেবেন যদি আপনার পয়েন্টস থাকে। তো এখানে দেখতে পারতেছেন যে এলিজিবল হওয়ার জন্য কিন্তু আপনার অবশ্যই ওয়ালেট ভেরিফিকেশনটা করে নিতে হবে। এখানে দেখতেই পারতেছেন সেই রিগার্ডিং তারা আপডেট দিয়েছে। তো এখানে যদি আসেন স্ন্যাপশট ফার্স্ট ইপসের যেটা ওটা অলরেডি বলছিল আগে যে 90%, তারপরে 95% এর মতো। কিন্তু আপনি যদি ভেরিফাই না করেন তাহলে তারা একটা টাইমার দিবে। এখানে তারা সেটাই বলছে যে খুব শীঘ্রই তারা একটা টাইমার দিবে। সেই টাইমের মধ্যে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হবে। এখানে আপনি এসে জাস্ট আপনার ওয়ালেট কানেক্ট করে দেন ওই ওয়ালেটে 0.005 এর মতো সোল রাখবেন। ওই সোলটা আপনি কাটবে, হয়তো ফি হিসেবে কেটে নিবে। দেন আপনার এইখানে যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা ভেরিফাইড হয়ে যাবে। এখানে আপনার ওয়ালেটটা ভেরিফাইড হয়ে গেলে মোটামুটি আপনার জাস্ট যখন চেক আরাউন্ড হবে তখন আপনি ইয়ারড্রপ ক্লেমের জন্য এলিজিবল থাকবেন। আমার এই অ্যাকাউন্টটা যদি দেখেন এটি কিন্তু ইনএলিজিবল। এখানে যদি আমি দেখি এই যে দেখেন ইনএলিজিবল ফর টিজি। তো আপনি যতক্ষণ না কমপ্লিট করবেন ততক্ষণ আপনার ওয়ালেটটা এখানে ইনএলিজিবলই থাকবে। সো আপনি এটা কমপ্লিট করে নেবেন। এই ছিল নোটগো এর আপডেট। তো আমরা এখন চলে যাব ব্লক মেশের কি আপডেট আছে। ব্লক মেশের আপডেট পাওয়ার জন্য আমরা চলে এসেছি ব্লক মেশের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেইখানে। তো এখানে তারা 3 দিন আগে যে আপডেটটা দিয়েছে সেটা বলছে যে তাদের টিম পুরোপুরি বিজি। এখানে তারা টুইটও তেমন একটা করতেছে না। হয়তোবা তারা আপকামিং যে আপডেটগুলো আছে সেগুলো প্রিপেয়ার করতেছে আপনাদের জন্য। এবং তাদের কিছু ইস্যু ছিল ক্যাপচাতে, সেই ইস্যুগুলো অলরেডি রিসলভ হয়ে গেছে। এরপরও যদি কিছু ইস্যু থাকে তাহলে সেই ইস্যুগুলো আপনি এই যে এখানে সাপোর্ট আছে সেখানে গিয়ে কথা বলে আপনি সলভ করতে পারবেন। তো ব্লক মেশের এখানে তেমন একটা আপডেট নাই। তারা বিজি টাইম পার করতেছে। হয়তো আপকামিং ডেতে কিছু আপডেট তারা নিয়ে আসবে, এই জন্যই তাদের টিমটা বিজি আছে। যেহেতু একে একে সব প্রজেক্টই লঞ্চ হয়ে যাচ্ছে, টিজি নিয়ে আসতেছে, আমি মনে করি নেক্সট সিরিয়াল হলো ব্লক মেশে। তো ব্লক মেশে তারা কাজ করতেছেন, তারা জাস্ট আপডেট ফলো করেন। আমাদের টেলিগ্রামে আমরা আপডেট রীতিমতো দিয়ে যাচ্ছি, সেই আপডেটগুলো ফলো করতে থাকেন। আর টিজি যখন আসবে তখন তো জানতেই পারবেন। তো মেইন আপডেট ছিল লেয়ারেজ এবং কি নোটগো নিয়ে। তো লাস্ট যে দুইটা আপডেট আছে সেটা অবশ্যই আপনি ফলো করবেন। লেয়ারেজে তো কোনো মানে আর কিছু করার নাই, জাস্ট আমাদের টিজির জন্য ওয়েট করা। জাস্ট আমরা যখন ক্লেম করতে পারবো টোকেনটা জাস্ট ক্লেম করে নিব। তো এই ছিল মোটামুটি বিষয়। এর বাইরেও যদি আপনি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন বা টেলিগ্রামে যেকোনো পোস্টে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন। তো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।